ফাইনালি আমি এসে গেছি মা শ্যামসুন্দরের মন্দিরের সামনে। গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটা তো বনুটা পুরো মা কালী একটা নতুন রূপ লাগছে। আজকে আবার রোগমুক্ত অমাবস্যা, যেখানে মায়ের পুজো দিলে সমস্ত রোগও ছেড়ে যাবে। তো আগের মন্দিরের থেকে ভিড়টা কম আছে। এখন আমি যাবো হচ্ছে সাউথ সিটি। নমস্কারম শুভারম, সবাইকে সুস্বাগতম। আমি আদিত্য, বন্ধুরা সবাইকে বুক ভর ভালোবাসা, বড়দের প্রণাম। তো গাইস আমি আছি এখন সাঁতরাগাছিতে, আর আজকে আমি যেতে চলেছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, যেখানে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তো আমি এখন আছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে আমি মাত্র ট্রেন থেকে নামলাম, আর আমি আসলাম এই ট্রেনটি থেকে। তো এখন আমি যাবো হচ্ছে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো আমি আছি এখন সাঁতরাগাছি। তো আমি এখান থেকে বেরিয়ে যাবো শিয়ালদা থেকে হয়ে কীভাবে যেতে হয় সেটা আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। এখান থেকে ট্যাক্সি পাওয়া যায়, আর যারা ক্যাব বা উবার বুক করতে চাও এখান থেকে আরামসে পেয়ে যাবে। বাট আমি দেখাবো যাদের সুবিধা হয়, যাদের বাসে করেও যাওয়া যায় আরামসে, সেখানটা আমি দেখাবো সব থেকে সুবিধা যেটাতে করা যেতে পারে। এখান থেকে চাইলে যে কেউ আরামসে ক্যাব উবার যে কিছু পেয়ে যাবে, মানে যেটা প্রয়োজন সেটাই পেয়ে যাবে এখান থেকে। বাট যেটাতে সুবিধা হবে সেটাই দেখাতে হবে, তাই না? চলো প্রথমে আমি একদম রোডের কাছে চলে যাই, ওখান থেকে গিয়ে দেখাবো কিসে করে গেলে সুবিধা হবে কি না হবে, আর বাসের ভাড়া কেরম কি আছে সেটাও দেখাবো। তো চলো। শিয়ালদা যাবে এই পাঁচটা শিয়ালদা যাবে। শিয়ালদা যাওয়ার জন্য এখন বাস পেয়ে গেছি মোটামুটি। তো শিয়ালদা নেবে, তারপর দেখা। আমি আছি এখন হচ্ছে শিয়ালদা স্টেশনে, সাউথের দিকে আছি মিনিমাম। তো আমার এটা ফার্স্ট টাইম না, আমি এটা দ্বিতীয়বার এলাম হয়তো শিয়ালদা আমি আছি এখানে। এই ট্রেনটি যাবে হচ্ছে যাদবপুর থেকে হয়ে আমি যাব হচ্ছে মায়ের ওখানে। ওখান থেকে একটা টোটো বা বাস যে কোনো কিছু ধরতে পারবো, তারপর ওখান থেকে যাওয়া যাবে। তো আমি যাব হচ্ছে এখন এই ট্রেনটিতে। তো গাইস এখন আমি আছি যাদবপুর রোডের উপরে, ওইদিকে থাকে সমস্ত অটো। তো আমি যাদবপুর ট্রেনে করে আসলাম। যাদবপুর ট্রেনে মানে এতটা প্রচন্ড পরিমাণে ভিড়, সেখানে নামার পর তো মানে আমি ভিডিও করা পর্যন্ত সময় পেলাম না। তো আমি ভাবলাম রোডে উঠে একদম ভিডিওটা স্টার্ট করবো, আর ওখানে দাঁড়িয়ে আছে অটো, তো ওখান থেকে অটো পেয়ে যাবো। ফাইনালি আমি এসে গেছি মা শ্যামসুন্দরী মন্দিরের সামনে। তো মেন কথা হলো কেমন একটু লাগছে বলতে, সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, আর মেন কথা আজকে যেহেতু পুজো, তো দেখা যাক যাই ওখানে। আর মাত্র কিছুক্ষণ তো আমি এসে গেছি এখানে। মেন কথা হলো নার্ভাস লাগছে এই কারণে, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, আর জানি না কেমন কী হবে। তো মায়ের মন্দিরের কাছাকাছি এসে গেছি, যা হবে দেখা যাবে। পুজো হয়তো এখন স্টার্ট হয়ে গেছে হয়তো, বা বন্ধ আছে এখনো পুজো, যাই না, গিয়ে দেখা যাবে। বিশাল পরিমাণে নার্ভাস আছে জয়েন্টের সংশোধন। তো গাইস ফাইনালি এইটা এখানে হচ্ছে মায়ের মন্দির, এখানে হচ্ছে জয় মা শ্যামসুন্দরী লেখা। তো গাইস এখানে নতুন মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে জয় মা শ্যামসুন্দরী নামে। তো আসতে মোটামুটি আমার লেগে গেছে এখানে 2 থেকে 2.5 ঘন্টা। আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে এই দিক দিয়েও আসা যায়, আমি যেটা দেখেছিলাম হচ্ছে এই দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা আমরা এই দিক দিয়েও আসতে পারি, কিন্তু আমি যেটা এসেছি সেটা হচ্ছে এই দিক দিয়ে, মানে যাদবপুর স্টেশন থেকে নেমে তারপরে ওখান থেকে টোটো ধরে তো তারপর এখানে আসছি। আর একটা সব থেকে সুবিধা এই রাস্তাটাও আছে, ঠিক আমি এই রাস্তাটা জানি না, বাট এই রাস্তার ডিটেলস আমি দিয়ে দেবো, পরে শেয়ার করে দেবো। তো এখন আপাতত মন্দিরের সামনে এসে গেছে, আর হয়তো পুজো হয়ে গেছে মায়ের, বা পুজো এখন শুনুন যেমন নিয়ম ছিল কি তেমন নিয়মই আছে তা যায় না, তো গিয়ে দেখতে পারবো। আর এখানে পুজোর সামগ্রী বলতে সেরকম কিছু নাই। চলো প্রথমে ভিতরে ঢুকি, তারপরে গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখলে এক্ষুনি তোমরা মানে জাস্ট অবাক হয়ে যাবে। ছোট্ট বনুটা কত পুরো মা কালী একটা নতুন রূপ লাগছে যেন, দেখতে পাচ্ছ গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এসেছে, আমি দেখালাম পুরো একদম যেন মা কালী সাক্ষাৎ একটা ছোট্ট রূপে অবতার নিয়ে আর একবার এখানে আসলো। তো দেখতে খুব ভালো লাগলো। চলো ভিতরে সমস্ত কিছু দেখাবো, আর কি কি নিয়ম কি কি আজকে রীতিনীতি সবই জানাবো। তো আজকে শুনেছি মায়ের কাছে
নিম পাতা দিয়ে পুজো দিলে নাকি সমস্ত রোগ মুক্ত হয়। তো চলো গিয়ে দেখবো, আরো সমস্ত কিছু জেনে ইনফরমেশন দেবো। তো গাইস ভিতরে ঢুকেলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন ভিড়টা দেখতে পাচ্ছ, শুধুমাত্র যত রাত্রি বাড়ছে, যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। পুরোটা তো আগের মন্দিরের থেকে ভিড়টা কম আছে, কিন্তু ভিড় আছে এখনো প্রচুর পরিমাণে। আর এই হচ্ছে মায়ের দেবী। ওই তখনই তো বেরিয়ে গেল। যাদের যাদের ডিটেলস চাই আমি ডিটেলস শেয়ার করে দেবো। এখানে আছে, যারা আসতে চাও আরামসে আসতে পারো, দেখে নাও। চলো বাড়ি যাবো, বাড়ি বেরোনো হবে। পুজো দিতে গেলাম, দেওয়া হলো। আজকে আবার রোগ মুক্ত অমাবস্যা, যেখানে মায়ের পুজো দিলে সমস্ত রোগও ছেড়ে যায়। তো দেখা যাক, পুজো দিয়েছি। লাভ ইউ, টাটা। তো গাইস এখন আমি যাবো হচ্ছে সাউথ সিটি মল, কারণ এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে গেলে ব্যাটারিতে আমার চার্জও হয়ে গেছে, ফোনের চার্জ মাত্র বেশি নেই, 22% আছে। আর আমার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্কও নেই। দেখি যতদূর হবে ততদূর আমি আপডেট করবো। আর আমি এখান থেকে সোজা যাবো হচ্ছে সাউথ সিটি মল, তারপর ওখান থেকে হয়ে ডাইরেক্ট বাড়ি যাবো। তো চলো দেখতে থাকো, তারপরে দেখা যাবে। আর সাউথ সিটি মল যাবো একটাই কারণে, আমার একটা জিনিস এখনো নেওয়া বাকি রয়ে গেছে, তো আমি সেটা আনতে যাবো। তো তারপরে আমি বাড়িতে গিয়ে রিভিউ দেবো জিনিসটা, যে আমি কি নিলাম বা কি আনতে আমি অত দূর আবার এখান থেকে, মানে মা শ্যামসুন্দরী মন্দিরে এখান থেকে আমি যাবো সাউথ সিটি মল। তো আমি এখান থেকে আবার অত দূর যাওয়ার কারণটা কি বা রিজনটা কি আমি সেটা পরে জানাবো। তো এখন আমি যাবো শুধুমাত্র এখান থেকে টোটো পাওয়া যায় বা অটোও পাওয়া যায়, এখান থেকে অটো ধরে নেবো। আর আমি এখন আছি পুরো মুখটা এসে গেছি, তো আমি এখান থেকে অটো ধরে নেবো। অটো ধরে আমি যাবো হচ্ছে যাদবপুর স্টেশন থেকে শিয়ালদা থেকে সোজা যাবো সাউথ সিটি মল। তো ওখানে গিয়ে আমি তারপরে রিভিউ মানে শেয়ার করবো, আগে সাসপেন্স থাক। বাট এখন মা আশীর্বাদে অনেকটা কনফিডেন্স আছে, আর মজা গরম করে দিতে চলেছি। বাইক পুরো বম হয়ে যাবে, একদম বম। তো দেখতে থাকো, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, পুরো আপডেট দেবো। তো বন্ধুরা আমি এখন এসেছিলাম হচ্ছে সাউথ সিটি মলে। মেন কথা হলো এটা নেওয়ার ছিল, বাড়ি থেকে দেখাবো। তারপরে এখন কিছু বলছি না, যাওয়া বাড়ি থেকে।